এটা ছায়া প্রকাশনীর ইংরেজি বই পেজ 55-এর একটা কম্প্রিহেন্সিভ টাইপ প্রবলেম নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, পেজ 55, ছায়া প্রকাশন। স্বামী ফার্স্ট কিছু কথা বলেছে, যেমন বলেছে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি সামটা এরকম এ অ্যান্ড বি আর টু ফিজিক্যাল কোয়ান্টিটিস, যেখানে ওদের মধ্যে একটা রিলেশনও বলেছে এ ইকুয়ালস টু কেবি। এবারে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি মানে সমমাত্রিক নীতি আমাদের বলে যে এইদিকে এ এর যা মাত্রা ডাইমেনশন, বি এরও কিন্তু সেম ডাইমেনশন, আর একই ডাইমেনশন হবে, এইগুলো বলেছে। আর কে যদি কনস্ট্যান্ট হয় তার মানে এ প্রপোর্শনাল টু বি। হ্যাঁ, ফার্স্ট এই এরকম একটা প্যারাগ্রাফ টাইপের লিখেছে যে ফার্স্ট কোশ্চেন বলেছে টাইম পিরিয়ড of oscillation of a liquid drop. First question, time period of oscillation of a liquid drop depends on কার উপর, এটা বলেছে রেডিয়াস, ডেন্সিটি অ্যান্ড সারফেস টেনশন। রেডিয়াস, ডেন্সিটি অ্যান্ড সারফেস টেনশন। আর হলো গিয়ে রেডিয়াস, রো, ডেন্সিটি, আর সারফেস টেনশন হচ্ছে সিগমা। তাহলে পরে দেন টি ইজ প্রপোর্শনাল টু, অপশানসগুলো দিয়েছে স্কোয়ার রুট অফ রো আর স্কোয়ার বাই সিগমা, স্কোয়ার রুট অফ আর স্কোয়ার আপন রো সিগমা, আর কিউব ইন্টু রো আপন সিগমা, আর একটা দিয়েছে রো ইন্টু সিগমা হোল ডিভাইডেড বাই আর কিউব। এই অপশানসগুলো দিয়েছে। তো টাইম পিরিয়ড ডিপেন্ড করছে কার উপর, রেডিয়াস টু দি পাওয়ার এ, এই রিলেশন থেকে, রো টু দি পাওয়ার বি, সিগমা টু দি পাওয়ার সি। আচ্ছা, তো টাইম পিরিয়ড টি নিজেই ডাইমেনশন হয়, এম পাওয়ার 0, এল পাওয়ার 0, কনস্ট্যান্ট নিলাম। আর মানে লেন্থ পাওয়ার এ, ঘনত্ব ডেন্সিটি ডাইমেনশন জানো এম এল -3, হোল পাওয়ার বি আছে, বি লিখলাম। সিগমা সারফেস টেনশন ডাইমেনশন জানতে হবে এম টি -2 হোল পাওয়ার সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠটান। এবার এইগুলোকে পাওয়ারগুলোকে বেসগুলোকে এক জায়গা করে পাওয়ার কত হয় দেখি। এল এর পাওয়ার হচ্ছে এ, আর এখান থেকে আসছে -3 ইন্টু বি, -3b। আচ্ছা, আর কোথাও এল নেই। এম এ আসি, এম এর পাওয়ার কত বি, আর এখান থেকে কত সি, প্লাস সি রাখলাম। টি এ রাখি এম এল টি পাওয়ার -2c। এবারে না কম্পেয়ার করব বোথ সাইড, তুলনা করব বোথ সাইড, কম্পেয়ার করব। কম্পেয়ার যদি করি, তুলনা যদি করি, এখানে ফার্স্ট এসে দেখো -2c ইকুয়ালস টু 1, -2c ইকুয়ালস টু 1 মানে c ইকুয়ালস টু কত পাচ্ছি গিয়ে -1/2। m এর পাওয়ার b প্লাস c, এদিকে 0, b প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে b ইকুয়ালস টু -c, মাইনাস অফ হাফ, তার মানে এটা হলো গিয়ে প্লাস হাফ।
আর কি পড়ে থাকলো a মাইনাস থ্রি বি, এল এর পাওয়ার এদিকে কম্পেয়ার করি জিরো, মানে a ইকুয়ালস টু হবে থ্রি টাইমস অফ বি, বি এর ভ্যালু কত হাফ, মানে হচ্ছে 3/2। তাহলে কাজ হয়ে গেল। এবার লিখি টি প্রপোর্শনাল টু কত পাচ্ছি, আর পাওয়ার কনস্ট্যান্টই রাখি কি আর পাওয়ার এ মানে 3/2, রো পাওয়ার বি হলো গিয়ে হাফ, টু পাওয়ার হাফ, সিগমা টু পাওয়ার সিগমা টু দি পাওয়ার মাইনাস অফ হাফ। তো এটাকে গুছিয়ে যদি লিখি, আমি না সবকটার তলাতে হাফ আছে দেখো, তাহলে আমি একটা স্কোয়ার রুট নিয়ে নিলাম, একটা মাইনাস হাফ ছিল কিন্তু, ও সিগমা টু পাওয়ার মাইনাস হাফ, হ্যাঁ স্কোয়ার রুট নিয়ে নিলাম, তো হাফে চলে এলো, দিলে পড়ে থাকছে কত আর কিউব, এখানে রো পাওয়ার ওয়ান মানে রোই পড়ে থাকলো, এখানে কত পড়ে থাকছে রো পাওয়ার সিগমা পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান মানে এটা নিচে নিতে পারি, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে আর কিউব রো, এটা হলো কারেক্ট অপশন। পরের সাম, এরই দুয়ের দাগে আরেকটা সাম আছে, পার্টিকেল অফ মাস এম এক্সিকিউটস এসএইচএম। পার্টিকেল, এটা দুয়ের দাগের সাম, ওই পেজ 55 এরই, ইংলিশ বইয়ের কিন্তু ছায়া। পার্টিকেল অফ মাস এম, ভর দেওয়া আছে এম, এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশনস, এসএইচএম করছে সরল দোলগতি, উইথ অ্যাম্প্লিটিউড এ, অ্যাম্প্লিটিউড মানে বিস্তার, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাকে বলে অ্যাম্প্লিটিউড, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক এফ, দেন এনার্জি is proportional to অপশনস গুলো দিয়েছে m into f by a square, m f a power minus 2, m f square a power minus 2, আর হচ্ছে কি m f square a square, এগুলো দিয়ে দিয়েছে। তাহলে এনার্জি ইজ প্রপোর্শনাল টু এগুলোর সাথে, তো আমি লিখলাম এনার্জিকে এই লিখছি, ইজ প্রপোর্শনাল টু কার কার ওপর, মাসের ওপর করছে, কার কার ওপর ডিপেন্ড করছে সেইগুলো লিখছি, মাসের ওপর করছে, অ্যাম্প্লিটিউড মানে বিস্তার, আর একটা ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করছে, টু পাওয়ার এ, টু পাওয়ার বি, টু পাওয়ার সি লিখলাম। এনার্জি আর ওয়ার্ক ডান মানে কৃতকার্য শক্তির মাত্রা একই হয়, এম এল স্কোয়ার টি মাইনাস টু, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিলাম, মাস তো নিজেই হয় এম পাওয়ার এ, অ্যাম্প্লিটিউড মানে লেংথ এল পাওয়ার বি, ফ্রিকোয়েন্সি মানে 1/t কিন্তু, হ্যাঁ টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম পিরিয়ড হোল পাওয়ার সি। তাহলে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখলে এম পাওয়ার এ এল পাওয়ার বি টি পাওয়ার মাইনাস সি হয়। এদিকে কত ছিল এম এল স্কোয়ার টি মাইনাস টু, ওই একই কাজ, বোথ সাইড কম্পেয়ার করব, কম্পেয়ারিং বোথ সাইডস। তো এর মাথায় এখানে 1 আছে, তার মানে ইকুয়ালস টু 1, আচ্ছা বি এর মাথায় এখানে এদিকে 2 আছে, তো বি ইকুয়ালস টু 2, আচ্ছা টি পাওয়ার মাইনাস সি, অ্যাকচুয়ালি টি পাওয়ার সি ছিল, উপরে উঠলে মাইনাস সি হয়, তার মানে সি ইকুয়ালস টু 2, কারণ মাইনাস সি ইকুয়ালস টু মাইনাস 2, নেগেটিভগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমি এবারে কম্পেয়ারে আসি, কম্পেয়ারে এলে ই ইজ ইকুয়ালস টু কে, এম পাওয়ার কত এ, মানে এমই লিখতে পারি, অ্যাম্প্লিটিউড বিস্তার টু পাওয়ার বি মানে এ স্কোয়ার,
আর ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক 2 পাওয়ার সি মানে এফ পাওয়ার 2, তার মানে এম স্কোয়ার এফ স্কোয়ার, অপশান ডি, তাই তো? চেক করে নি, ডুয়েট ডি, হ্যাঁ ঠিকই আছে, এম এফ স্কোয়ার স্কোয়ার। এরই আরো একটা আছে 3 নম্বর সাম, বুঝলাম। সাম নাম্বার 3 হলো গিয়ে, একটু তাড়াতাড়ি করি। কয়েল, এটা একটা কয়েল অফ ইন্ডাকট্যান্স সাবেশাঙ্ক বলে, এল, ক্লাস 12 এ পড়বো এটা। এল stores an amount of energy, stores energy বা have energy, এনার্জি দেওয়া আছে হাফ এল আই স্কোয়ার, এটাই হয় হাফ এল আই স্কোয়ার। when current I passes through it, dimension of L, বার করতে বলেছে। অপশনগুলো দিয়েছে এম এল স্কোয়ার টি মাইনাস 2 আই স্কোয়ার, অপশন বি হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 1 আই মাইনাস 2, অপশন সি হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2 আই স্কোয়ার, অপশন ডি হলো গিয়ে এম এল স্কোয়ার টি মাইনাস 2 আই মাইনাস 2। তাহলে এনার্জি, এটা এনার্জির এক্সপ্রেশন কি লিখেছে, হাফ এল আই স্কোয়ার, বলেছে এইটার ডাইমেনশন বার করে দাও। তো এদিকে এনার্জি ডাইমেনশন কত, এম এল স্কোয়ার টি মাইনাস 2, এনার্জি মানে শক্তি, কৃতকার্য ওয়ার্ক ডান একই হয়, এদিকে এল রাখলাম, আর ওদিকে কারেন্ট এর ডাইমেনশন আই স্কোয়ার, তাহলে ক্যাপিটাল এল ইন্ডাকট্যান্স এর মাত্রা বা ডাইমেনশন কত হবে, এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই আই স্কোয়ার, তো আই স্কোয়ার ওপরে চলে গেলে মাইনাস 2 হবে, এম এল স্কোয়ার টি মাইনাস 2 আই মাইনাস 2, লাস্ট অপশনটা কারেক্ট।